আচ্ছা, এই যে এত বড় একটা মহাবিশ্ব, এখানে আমরা ঠিক কোথায় আছে বলুন তো? চলুন না, আজ আমাদের নিজেদের বাড়ি এই পৃথিবীকে নিয়ে একটা দারুণ সফরে বেরিয়ে পড়া যাক। আমরা দেখব এই বিশাল সৌরজগতের মধ্যে আমাদের ছোট্ট পৃথিবীর জায়গাটা ঠিক কোথায়। তো আমাদের এই সফরে আমরা কি কি দেখব? আমরা একদম শুরু করব আমাদের খুব চেনা রাতের আকাশ দিয়ে। তারপর ধীরে ধীরে জানব নক্ষত্র, গ্রহ, আমাদের সৌর পরিবার সম্পর্কে। আর একদম শেষে খুঁজে বের করার চেষ্টা করব এই মহাবিশ্বে আমাদের আসল ঠিকানাটা কি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের এই জার্নিটা শুরু হচ্ছে এমন একটা জিনিস দিয়ে যা আমরা রোজই দেখি কিন্তু হয়তো সেভাবে খেয়াল করি না, মানে সূর্যাস্তের ঠিক পরের সেই অসাধারণ রাতের আকাশটা। ভাবুন তো, সূর্য ডোবার পর যখন আমরা আকাশের দিকে তাকাই, কি দেখি? প্রথমে হয়তো একটা দুটো তারা চোখে পড়ে, কিন্তু একটু সময় যেতেই আরে বাস, পুরো আকাশটা যেন অসংখ্য ছোট ছোট আলোর বিন্দুতে ছেয়ে যায়। মনে হয় কেউ যেন কালো চাদরের ওপর এক মুঠো হিরে ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, খেয়াল করেছেন কি, কিছু তারা মিটমিট করে জ্বলে, আবার কয়েকটার আলো কিন্তু একদম স্থির। এই সব তারাদের সাথেই তো আমাদের আকাশের আরও একজন বন্ধু আছে, চাঁদ। আমরা তো জানি মাসে একবার পূর্ণিমার রাতে চাঁদটা একদম গোল থালার মতো হয়ে ওঠে। আবার তার ঠিক 15 দিন পরেই আসে অমাবস্যা। সেদিন আকাশে চাঁদকে খুঁজেই পাওয়া যায় না। আর জানেন তো, এই চাঁদহীন পরিষ্কার অমাবস্যার রাতটাই কিন্তু তারা দেখার জন্য একেবারে পারফেক্ট। কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, তাই না? রাতের আকাশে যে এত সুন্দর ঝিকিমিকি জিনিস দেখা যায়, দিনের বেলায় ওরা সব কোথায় উধাও হয়ে যায়? ব্যাপারটা আসলে খুব সোজা। দিনের বেলায় সূর্যের আলো এতটাই জোরালো থাকে যে তার দাপটে রাতের আকাশের ওই মিটমিটে আলোগুলো আর আমাদের চোখ পর্যন্ত পৌঁছতেই পারে না। আচ্ছা, এই যে সূর্য, চাঁদ আর রাতের আকাশে যা কিছু জ্বলজ্বল করে, এই সবগুলোকে একসাথে একটা নাম দেওয়া হয়েছে। এদের বলা হয় জ্যোতিষ্ক বা সেলেস্টিয়াল বডি। বেশ, তাহলে তো আমরা জ্যোতিষ্ক কি তা জেনে গেলাম। এবার চলুন এই জ্যোতিষ্কগুলোর মধ্যে কোনটা কি সেই পার্থক্যগুলো একটু বুঝে নেওয়া যাক। মানে কোনটা নক্ষত্র, কোনটা গ্রহ, আর তারামণ্ডল জিনিসটাই বা কি। দেখুন, কিছু জ্যোতিষ্ক আছে যাদের নিজস্ব আলো আর তাপ দুটোই আছে, ঠিক আমাদের সূর্যের মতো। এরা আসলে বিশাল গরম গ্যাসের তৈরি এক একটা আগুনের গোলা। এদেরকেই আমরা বলি নক্ষত্র বা স্টার। আর অন্যদিকে এমন কিছু জ্যোতিষ্ক আছে যাদের নিজের আলো বা তাপ কিছুই নেই, যেমন ধরুন আমাদের এই পৃথিবী। এরা আসলে অন্যের আলোয়, মানে নক্ষত্রের আলোয় আলোকিত হয়। এদেরকেই বলা হয় গ্রহ বা প্ল্যানেট। আচ্ছা, রাতের আকাশে ভালো করে তাকালে অনেক সময় দেখবেন কিছু তারা মিলেমিশে নানান রকম ডিজাইন বা প্যাটার্ন তৈরি করে, তাই না? এই যে তারাদের দল, এদেরকেই বলে নক্ষত্রমণ্ডল বা কনস্টেলেশন। আমাদের খুব চেনা এমনই একটা নক্ষত্রমণ্ডল হল সপ্তর্ষিমণ্ডল। নামটা এসেছে 7 জন ঋষির নাম থেকে। জানেন, পুরনো দিনে যখন কম্পাস ছিল না, তখন মানুষ কিন্তু এই তারামণ্ডল দেখেই দিক ঠিক করত। যেমন ধরুন, সপ্তর্ষি মণ্ডলের যে 7টা তারা, তার মধ্যে 2টো তারাকে যদি মনে মনে একটা লাইন দিয়ে জুড়ে সোজা উত্তর দিকে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে লাইনটা ঠিক গিয়ে পৌঁছবে ধ্রুবতারার কাছে। আর এই ধ্রুবতারা কিন্তু সবসময় উত্তর দিকটাই দেখিয়ে দেয়। তো রাতের আকাশ তো অনেক দেখা হলো। এবার চলুন একটু ঢু মেরে আসি আমাদের নিজেদের মহাজাগতিক পাড়া, মানে আমাদের সৌরজগৎ থেকে। আমাদের এই সোলার সিস্টেম বা সৌরজগৎটা অনেকটা একটা বড় পরিবারের মতো। আর এই পরিবারের কর্তা হলো সূর্য, যে ঠিক মাঝখানে বসে আছে। আর তাকে ঘিরে ঘুরপাক ছাড়ছে 8টা গ্রহ, তাদের চাঁদ মানে উপগ্রহ, আর আরও ছোট বড় অনেক গ্রহাণু আর উল্কাপিণ্ড। সূর্যই তার অমচন টানের জোরে এই গোটা পরিবারটাকে এক সুতো বেঁধে রেখেছে। সূর্য আমাদের সবথেকে কাছের তারা ঠিকই, কিন্তু জানেন পৃথিবী থেকে ওর দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। ভাবা যায়? এই বিশাল দূরত্বের জন্যই কিন্তু আমরা সূর্যের ওই মারাত্মক গরমটা সরাসরি সেভাবে টের পাই না। আচ্ছা, সূর্য থেকে পরপর 8টা গ্রহের নামগুলো কি কি বলুন তো? এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। এই লাইনটা মনে রাখার একটা খুব মজার ইংরেজি উপায় আছে। সেটা হলো
মাই ভেরি এফিশিয়েন্ট মাদার জাস্ট সার্ভড আস নাটস। দেখুন, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর দিয়ে একটা করে গ্রহের নাম হয়ে যাচ্ছে। এই গ্রহগুলোর দিন বছরের হিসেবটা কিন্তু খুব মজার। সূর্যের চারদিকে পুরো একবার চক্কর দিতে যে সময়টা লাগে সেটাই হলো ওই গ্রহের 1 বছর, আর নিজের চারদিকে বনবন করে একবার ঘুরতে যে সময় লাগে সেটা হলো তার 1 দিন। এবার ভাবুন, বুধের 1 বছর মানে পৃথিবীর হিসেবে মাত্র ৮৮ দিন। আবার নেপচুনের 1 বছর শেষ হতে সময় লাগে আমাদের পৃথিবীর ১৬৪ বছর। কি অদ্ভুত, তাই না? আবার দেখুন, বৃহস্পতি এত বড় একটা গ্রহ, অথচ নিজের চারপাশে একবার ঘুরে ফেলে মাত্র ১০ ঘন্টারও কম সময়। অনেক তো হলো অন্য গ্রহদের কথা, এবার ফেরা যাক নিজেদের বাড়িতে। হ্যাঁ, আমাদের পৃথিবী আর তার সব সময়ের সঙ্গী চাঁদের কথায়। আচ্ছা, পৃথিবী কেন এত স্পেশাল বলতে পারেন? কারণটা হলো এখানে জীবন ধারণের জন্য যা যা দরকার সব একেবারে মাপ মতো আছে। এটা সূর্য থেকে ঠিক এমন একটা দূরত্বে আছে যেখানে না আছে অসহ্য গরম, না আছে হাড় কাঁপানো ঠান্ডা। এখানে জল তরল অবস্থায় পাওয়া যায়, যা ছাড়া প্রাণের কথা ভাবাই যায় না। আর সবচেয়ে বড় কথা হলো এখানে একটা বায়ুমণ্ডল আছে যাতে আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন রয়েছে। আর জানেন তো, মহাকাশ থেকে দেখলে এর বেশিরভাগটাই জলে ঢাকা বলে পৃথিবীকে নীল রঙের দেখায়। তাই তো এর আরেকটা আদরের নাম হলো ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ। আমাদের পৃথিবীর কিন্তু একটাই মাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে, আর সেটা হলো চাঁদ। সাইজে এটা পৃথিবীর প্রায় 4 ভাগের 1 ভাগ। কিন্তু আকাশে ওকে এত বড় দেখায় কেন বলুন তো? কারণটা হলো অন্য সব তারা বা গ্রহের থেকে চাঁদ আমাদের অনেক অনেক কাছে থাকে। পৃথিবী থেকে চাঁদের দূরত্বটা হলো প্রায় ৩,৮৪,৪০০ কিলোমিটার। সূর্যের দূরত্বের সাথে তুলনা করলে এটা কিন্তু কিছুই না। আর ঠিক এই কারণে চাঁদকে আমাদের এত বড় আর উজ্জ্বল লাগে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা পৃথিবী থেকে কিন্তু সবসময় চাঁদের একটাই পিঠ দেখতে পাই, অন্য দিকটা কখনোই দেখি না। কেন জানেন? কারণ চাঁদের নিজের চারপাশে একবার ঘুরতে যে সময় লাগে, পৃথিবীর চারপাশে একবার চক্কর দিতেও ঠিক একই সময় লাগে, প্রায় ২৭ দিন। এই যে একটা মহাজাগতিক তালমেল, এর জন্যই চাঁদের উল্টো পিঠটা আমাদের কাছে চিরকালের রহস্য। তো গ্রহ উপগ্রহের কথা তো হলো, চলুন এবার আমাদের দৃষ্টিটা আরও একটু বাড়িয়ে সৌরজগতের আরও কিছু ছোটখাটো সদস্য আর আমাদের গ্যালাক্সির দিকে নিয়ে যাই। মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, সেখানে কিন্তু গ্রহ নক্ষত্র ছাড়াও আরও অনেক কিছু আছে। ওখানে অসংখ্য ছোট ছোট পাথরের টুকরো সূর্যের চারপাশে ঘুরছে। এদেরকেই বলা হয় গ্রহাণু বা অ্যাস্টেরয়েড। অনেক বিজ্ঞানীর মতে এরা আসলে অনেক অনেক বছর আগে ভেঙে যাওয়া কোনো একটা গ্রহের টুকরো। আচ্ছা, গ্যালাক্সি বা ছায়াপথ জিনিসটা কি? এটা হলো কোটি কোটি তারা, ধুলো আর গ্যাসের মেঘের এক বিশাল আয়োজন। আমাদের সৌরজগৎটাও কিন্তু এমনই একটা গ্যালাক্সির অংশ, যার নাম হলো মিল্কি ওয়ে। প্রাচীনকালে ভারতে মানুষ ভাবত এটা যেন আকাশে বয়ে চলা একটা আলোং নদী, তাই এর নাম দেওয়া হয়েছিল আকাশগঙ্গা। বেশ, আমরা তো অনেক কিছুই জানলাম। তাহলে এবার সব মিলিয়ে দেখা যাক এই বিশাল মহাবিশ্বে আমাদের আসল ঠিকানাটা ঠিক কোথায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা আছি পৃথিবীতে। আমাদের পৃথিবী হলো সৌরজগতের একটা সদস্য। আবার এই সৌরজগৎটা হলো আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা ছোট্ট অংশ। আর এই মহাবিশ্বে এমন লক্ষ লক্ষ গ্যালাক্সি ঘুরে বেড়াচ্ছে। ভাবুন তো একবার, এই বিশালতার মধ্যে আমাদের অস্তিত্বটা ঠিক কতটা? এই প্রশ্নটা কিন্তু সত্যি আমাদের ভাবায়, তাই না?